আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব সম্পাদ্য নাম্বার 11। একটি নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এই বহির্বৃত্ত জিনিসটা আসলে কি? কোনো একটা ত্রিভুজের মধ্যে এমন একটা বৃত্ত আমাদের আঁকতে হইবে যেটা ত্রিভুজের একটা বাহু, যেমন ধরো এই বিসি বাহুটারে স্পর্শ করব এবং বাকি যে দুইটা বাহু আছে, একটা এবি আর একটা এসি, তাদের বর্ধিতাংশ মানে এই বাহুগুলির যদি আমি বৃদ্ধি করি, যে বর্ধিতাংশ বা এক্সট্রা অংশগুলি পামো ওই বাহুগুলির স্পর্শ করব। মানে এখান থেকে বিসি বাহুটারে অ্যাড করব, তারপরে এদিক থেকে ভিডি অংশটারে ছেদ করব এবং সিএফ যে অংশটা এটারে ছেদ করব। যদি আমি এমন একটা বৃত্ত আঁকতে পারি তাহলে ওটার কী বৃত্ত বলা হইব? বহির্বৃত্ত। তো আমরা আমাদের কাজ শুরু করি। কাজে আমাদের প্রথমে দেওয়া আছে কিন্তু শুধু এবিসি ত্রিভুজটা, এই যে এবিসি ত্রিভুজ। এরপর আমাদের অতিরিক্ত কাজ কি ছিল? এবি বাহুটার আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, যেমন এবি পর্যন্ত ছিল আমরা স্কেল বসাইছি, বাকি ভিডি অংশটা অঙ্কন করছি। এদিকে আবার ছিল এসি, এসিটারে আমরা দাগ দিয়ে এফ পর্যন্ত বর্ধিত করছি, বুঝছি? তারপর তাকাইলে দেখবা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, নাম কি? সিবিডি। আবার এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, নাম কি? এফ সিভি। এই দুইটা কোণের আমাদের অর্ধেক করতে হইব। তাইলে আমরা প্রথমে এই ভি কোণটার অর্ধেক করি। এখানটাতে আমরা বসাইলাম আমাদের নিজের ইচ্ছা মতো একটা দাগ কাটলাম, বৃত্তচাপ দিলাম। এখন এই বৃত্তচাপের যে কোনো এক অংশে বসাইলাম, এই যে এখানটাতে আমরা বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম চোখের আন্দাজে, বেশি নিলেও প্রবলেম নেই, নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এইখান থেকে যেই মাপে বৃত্তচাপ আঁকছি এইখানে এসে ঠিক একই মাপে একটু সাবধানে বসাইও, এই যে আরেকটা কি আঁকলাম? বৃত্তচাপ আঁকলাম। এবার দাগ দিয়ে দিলেই আমাদের এই যে কোণটা আছে ভি কোণ, বাহিরের যে কোণটা, এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। হইল, দাগ দিয়ে দিলাম, ব্যাস। এটা আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, ধরো আমরা এটার নাম দিয়ে দিলাম এম। এখন এইখানে যে ভিসিএফ মানে সি কোণ যেটা আছে এটারও সেমভাবে অর্ধেক করতে হইব। তাহলে অর্ধেক করি, এখানটাতে বসাই নিজের সুবিধা মতো একটা বৃত্তচাপ নিতে হইব। তো নিলাম একটা বৃত্তচাপ দিছি। এখন যে কোনো একটা মাথাতে প্রথমে বসাইলাম, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটা বৃত্তচাপ। সেমভাবে এই উপরেরটাতে যাইতে হইব, মানে আরেক মাথাতে যাইতে হইব, সেমভাবে আরেকটা বৃত্তচাপ, বুঝছি? দেখা যায় তো আমরা কি করছি, নিজে সুবিধা মতো একটা মাপ নিছি, যে এখানে ছেদ করছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, সেম মাপে ওইখানে গিয়ে আরেকটা বৃত্তচাপ দাগ দিয়ে দিলেই আমাদের এই সি যে কোণটা আছে বাহিরের, এটাও সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। বৃত্তেরগুলি আমি প্রথমেই বলছি, যখন আমরা 10 নাম্বারটা করাইছি, 10 নাম্বারে ছিল আমরা কি করেছিলাম? অন্তর্বৃত্ত। এটা দেখতে চাইলে কর্নারে ক্লিক করো। আর যদি তোমরা পুরো প্লে লিস্ট দেখতে চাও, ডিসক্রিপশনে পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিও। তো আমরা এটা সমদ্বিখণ্ডিত করতেছি, সমদ্বিখণ্ডিত করার জন্য এই যে এ বরাবর জাস্ট একটা কি দিয়ে দিলাম? দাগ দিয়ে দিলাম। এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম এন। আমাদের ভিএম এবং সিএন পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, ওটার নাম তুমি চাইলে ও দিতে পারো, ই দিতে পারো, তোমার ইচ্ছা, যেটা মন চাই দিয়ে দাও। তো আমরা কি দিলাম? ও। এখন ওকে কেন্দ্র করে ভিসির উপর আমার কি আঁকতে হবে? লম্ব আঁকতে হইব। কীভাবে লম্বটা আঁকে? যেখানে সাবধানে বসাও, নিজের সুবিধা মতো এমন একটা মাপ নেবে যাতে ভিসিরে সুন্দরভাবে কাটে। যেমন এটা যদি আমরা নেই, হ্যাঁ দেখা যায় ভিসিরে কি কাটতেছে, তো এমন একটা মাপ নেওয়া যাতে ভিসিরে কাটে, মানে বিসি বাহুটারের বৃত্তচাপটাই কি দুইটা বিন্দুতে কাটে। এই যে একটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু। এবার যে দুই অংশে কাটছে একটা অংশে বসাই, এই যে এখানটাতে বসাইলাম, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম চোখের আন্দাজে, নিয়ে এইখানে একটা বৃত্তচাপ। সেমভাবে ওই একই মাপে আমরা সিতে চলে গেলাম, ওই একই মাপে আরেকটা বৃত্তচাপ হইল। এখন ও থেকে এই দাগটার আমরা মিলাই, একটু সময় নেওয়া করবা, তাও যাতে ভুল ভ্রান্তি না হয়, কারণ বৃত্তের ভুল খুব অল্পতেই বোঝা যায়। এই যে আমরা এইখানে আর এইখানে দাগ দিতেছি, কিন্তু দাগটা ত্রিভুজ পর্যন্ত দিবা, ত্রিভুজের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ত্রিভুজ কোণ পর্যন্ত? এই যে পর্যন্ত। তাহলে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। ধর এটার নাম দিয়ে দিলাম আমরা ই দিয়ে দিলাম, এটার নাম আমরা কি দিলাম? ই দিলাম। এখন ও কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ও কে কেন্দ্র করে এই ই এর সমান একটা ব্যাসার্ধ নাও নিছি, নেওয়ার পর একটু চেক দিবা যেন আমার বৃত্তটা ঠিক মতো পাইতেছে কিনা।
বৃত্তটা যে আঁকমো এটা এই বাহুটারে, তারপরে এই যে নিচের এই বাহুটারে সুন্দরভাবে পাইতেছে কিনা। যদি না পায় একটু এদিক সেদিক করে পারফেক্ট একটা জায়গা নিবা যাতে সুন্দরভাবে কাটে। কারণ তোমার দাগ যদি ঠিক মতো না মিলে তাইলে কিন্তু তোমার চিত্রটা সাথে সাথে কেটে দিব, মানে একদম স্পষ্ট বোঝা যাবো তো কেটে দিব। তো এমন একটা মাপ নাও যাতে সুন্দরভাবে কি হয় এই দিক ওই দিক সব দিকটারে কাটে। তো এই যে বসানো হইলো, দেখি এই দিকটা ঠিক মতো পাইছে কিনা। হ্যাঁ পাইছে, এটারে পাইছে, এটারে পাইছে। যখন মনে হবে সব দিকে পাইছে তখন তুমি একটা বৃত্ত আঁকবা। একটু সময় নিবা, এমন না যেন একটা বাহুরে পাইতেছে আরেকটা বাহুরে পাইতেছে না। যখনই মনে হবে যে না তিনোটা বাহুরে সুন্দরভাবে পাইছে তখনই তুমি বৃত্তটা আঁকবা, ঠিক আছে? যাতে এমন না হয় এদিকটা একটু বেশি বের হয়ে গেছে, এদিকে স্পর্শ করে নাই বা এদিকে স্পর্শ করছে, যে কোনো একটা জায়গায় চুইটা গেছে। এমন হয়তো যাতে স্পষ্ট এই যে এইখানে মিলছে, এইখানে মিলছে, এইখানে মিলছে। এই জন্য তুমি একটু সময় বেশি দিবা অন্তত এ বৃত্তের যেগুলি আছে অন্তত ওইটাতে। আমাদের ইম্পর্টেন্ট ছিল 9 নাম্বার পরিবৃত্ত। ওইটা যদি তোমরা দেখতে চাও ক্লাসটা এইখানে ক্লিক করো, তাহলে দেখে নিতে পারবো, অথবা ডিসক্রিপশনটা চেক করো। আমাদের এটা ছিল বহির্বৃত্ত, আঁকা কমপ্লিট হইল। বৃত্তটা সাইজে অনেকটাই বড় হয়েছে, যাক প্রবলেম নাই। আমরা এটা একটু বর্ণনা দিয়ে দিই, অঙ্কনটা তো করলাম, অঙ্কনের এবার একটু আমরা বর্ণনা দিই। তো আমরা এখানটাতে বিশেষ নির্বাচন লিখছি প্রশ্নের কথা মতেই। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই যে এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। এবার আমরা বহির্বৃত্তের সংজ্ঞাটা দিতেছি, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে, যেমন এখানে বিসি বাহুটার স্পর্শ করছে, এবং অপর দুই বাহু, ত্রিভুজে 3টা বাহু থাকে, একটার স্পর্শ করছে, বাকি বাহু রয়েছে এবি এবং এসি, তাদের বর্ধিতাংশ, যেমন এই জেরের বাড়াইছি এখানটাতে ছেদ করছে, এসি বাহুরে বাড়াইছি এখানটাতে ছেদ করছে। তো কি বলছি, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। ব্যাস হইল। এবার আমরা আমাদের অঙ্কনের বিবরণ দিই। আমরা কি করছি, এবি বাহুটা ডি পর্যন্ত এবং এসি বাহুটা এফ পর্যন্ত বর্ধিত করছি। তাহলে বলি এবি এবং এসি বাহুকে যথাক্রমে এবিটার বৃদ্ধি করছি ডি পর্যন্ত এবং এসির বৃদ্ধি করছি আমরা এফ পর্যন্ত বর্ধিত করি। এবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু নাম কি, সিবিডি। তো বলে দিতেছি কোণ সিবিডি, এবং এখানে আরেকটা কোণ আছে যেটার নাম কি, ভিসিএফ, এবং কোণ ভিসিএফ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে আমরা সিভিডি এই কোণটার অর্ধেক কি, ভিএম, এটা অঙ্কন করছি না, তাহলে বইলা দাও ভিএম। এবং আরেকটা কোণ ছিল নাম কি, ভিসিএফ, আরেকটা কি, ভিসি, এই যে এফ, এটার সমদ্বিখণ্ডক আমরা কি অঙ্কন করছি, সিএন। তো বইলা দিই সিএন অঙ্কন করি। মনে করি তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এরপরে কাজটা কি করছিলাম, ও এর কেন্দ্র করছি, ওকে কেন্দ্র করে আমরা ভিসি এর উপর একটা লম্ব আঁকছি কিন্তু। তাহলে ওটা বইলা দেই, ও থেকে ভিসি বাহুর উপর ও ই লম্ব আঁকছি, এই যে এই লম্বটা আঁকছি, ও ই লম্ব অঙ্কন করি। এরপরে কাজ কি করছিলাম, ওকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়েছিলাম, ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এটি নির্ণেয় কি বৃত্ত, বহির্বৃত্ত। ব্যাস আমাদের কাজ কমপ্লিট।